চলুন বেজবি স্টেশন থেকে আবার শুরু করছি। জয় ঠাকুর, জয় মা আর জয় স্বামীজি বলে। আজকের গন্তব্য হচ্ছে কল্যাণী। বেজবি স্টেশন থেকে নৈহাটি লোকাল ধরবো, নৈহাটি নেবে, ওখান থেকে কল্যাণী ধরবো আবার যাওয়ার জন্য অন্য ট্রেন। এবং কল্যাণীতে গিয়ে আপনাদের বলবো আজকে কোথায় যাচ্ছি, কি দেখাবো। এই হচ্ছে নৈহাটি স্টেশন। বেজব্রিজ থেকে নৈহাটি স্টেশনে নামলাম, এখান থেকে আবার কল্যাণী যাওয়ার ট্রেন ধরবো। ট্রেন ধরবো, ধরে কল্যাণী নামবো। বেজব্রিজ থেকে কল্যাণী আস্তে আস্তে বিধ্বস্ত হয়ে গেছে। এরপরে কতটা কভার করব কীভাবে দেখি। কল্যাণী স্টেশনে নেমে পড়লাম। এবারে কল্যাণী হচ্ছে কলকাতা থেকে 50 কিলোমিটার দূর। আর কল্যাণীতে শিক্ষা আর স্বাস্থ্যর ব্যাপারে অনেক এগিয়ে আছে। আমাদের ডাক্তার বিধানচন্দ্র রায়, যিনি দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন, উনি চেয়েছিলেন যে কলকাতার পরেই কল্যাণীকে কলকাতার মতন তৈরি করতে, কিন্তু দুঃখের বিষয় ওনার অকাল প্রয়াণে সেই পরিকল্পনা আটকে যায়। এয়ারপোর্ট অথরিটি ইন্ডিয়া কল্যাণীতে দ্বিতীয় আন্তর্জাতিক মানের বিমানবন্দর তৈরি করার পরিকল্পনা আছে, যেটা জমি জটে আটকে আছে। আর লাস্ট ইয়ার কল্যাণীতে এমন দুর্গাপুজো করা হয়েছে যে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গা থেকে মানুষ এসেছিল কল্যাণীতে ঠাকুর দেখতে। আরও আছে কল্যাণী রামকৃষ্ণ মিশন, যেখানে আসলে আপনাদের মন ভরে যাবে। ওখানকার মহারাজ অর্থাৎ অধ্যক্ষ স্বামী দুর্গানাথানন্দজি মহারাজ অসম্ভব ভালো ব্যবহার এবং সুন্দর গান করেন। আর আছে কল্যাণী মাতৃমন্দির, যেটায় আজ আমি এসছি। ওনাদের 25-এ পা দিয়েছেন, এক সপ্তাহ ধরে ওনাদের প্রোগ্রাম চলছে। আজকে হচ্ছে ওনাদের লাস্ট দিন। প্রথম দিনের অনুষ্ঠান আমি আমার ব্লগে আছে, যদি না দেখে থাকেন দেখে নেবেন। আর কল্যাণী মিশনের উপরে 4খানা ব্লগ আমি বানিয়েছি। কল্যাণী রামকৃষ্ণ মিশনের ব্লগও যদি আপনারা দেখতে চান তাহলে আমার ব্লগে গিয়ে দেখে নেবেন। আমার পিছনেই হচ্ছে কল্যাণী স্টেশন। আর সন্ধেবেলাটা এই যে গাছ দেখছেন আমার এই পিছনে, একটা আলাদা মাধুর্য তৈরি হয়ে যায়, কারণ এত পাখির ডাক। এই সন্ধেবেলায় যদি এখানে আসি সেটা আপনাদের শোনাবো। তাহলে এবার চলুন কীভাবে যায় সেটা আপনাদের বলি। এই হচ্ছে কল্যাণী স্টেশন, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখান থেকে কিভাবে যাবেন বেরিয়ে সেটা আপনাদের বলছি। কল্যাণী থেকে বেরিয়ে, স্টেশন থেকে বেরিয়ে উল্টো দিকে যে রাস্তাটা গেছে এই রাস্তা দিয়ে যাবেন। তারপর এখান থেকে 2 মিনিট লাগবে, সেটা আপনাদের আমি বলে দিচ্ছি। ট্রেন দেখতে পাচ্ছেন, এটাই যাচ্ছে কল্যাণী সীমান্ত। এই মেন রাস্তায় এসে বাঁ দিকে যাবেন, এই বাঁ দিক দেখছেন, এদিকে যাবেন। এখান থেকে 1 মিনিট হাঁটবেন। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে 1 মিনিট হাঁটবেন। তারপরে আমি বলে দিচ্ছি কীভাবে আসবেন। এখান থেকে 2 মিনিট লাগবে। এই 1 মিনিট হেঁটে আসার পরে এই যে অটো স্ট্যান্ড দেখছেন, এই জায়গায় এসে পৌঁছাবেন। এইখানে ঠিক অটো স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে, এই যে দাঁড়িয়ে আছি আমি যেখানে, তার উল্টো দিকে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আপনাদের যেতে হবে। এই যে রাস্তাটা ঢুকছে, এই রাস্তা দিয়ে আপনারা ঢুকবেন। আর মনে রাখবেন জয়মালা কার্নিভাল হসপিটাল, এই জয়মালা কার্নিভালের হসপিটালের গা দিয়ে ঢুকতে হবে। এখান থেকে তিনটে বাড়ির পরেই হচ্ছে মাতৃমন্দির। অবশ্যই একবার আসবেন, খুব সুন্দর জায়গা, দুর্দান্ত ব্যবস্থা এবং সারা বছর ধরে মানুষের সেবায় এরা নিয়োজিত প্রাণ। চলুন এবার মন্দির দেখাই, আর অনুষ্ঠান যেখানে হচ্ছে সেই জায়গাটা দেখাই। এই হচ্ছে মাতৃ মিশন ও মন্দির, এটা হচ্ছে মন্দির। যখন আসবেন এইভাবে এখানে আসবেন, 2 মিনিট লাগবে স্টেশন থেকে। আর এবারে উল্টো দিকে হচ্ছে মঞ্চ, যেখানে এই প্রোগ্রামটা হচ্ছে। মাইকের আওয়াজ পাচ্ছেন আপনারা। সেই মঞ্চের একটা নাম রাখা হয়েছে, সেই মঞ্চের নাম হচ্ছে শ্রী শ্রী অন্নদা ভাবমঞ্চ, শ্রী শ্রী অন্নদা ভাবমঞ্চ। চলুন এবারে ভিতরে যাব।
আজকের অনুষ্ঠান আপনাদের দেখাবো। আজকে বিভিন্ন রকম অনুষ্ঠান আছে, গান আছে, কথামৃত পাঠ আছে, লীলা প্রসঙ্গ আছে। তাই আজকে দেখতে পাবেন শ্রীমৎ স্বামী বালভদ্রানন্দজি মহারাজের অনুষ্ঠান, আজকে দেখতে পাবেন একব্রতানন্দজি মহারাজের গান, আজকে দেখতে পাবেন রামকৃষ্ণ মিশন কল্যাণীর সংঘাধ্যক্ষ দুর্গানাথানন্দজি মহারাজের গান, অনেক প্রোগ্রাম। দেখি কতটা আপনাদের দেখানো যায়, চলুন ভিতরে যাই। সঙ্গ করেন, তার মধ্যে দিয়ে সাক্ষাৎকার ঘটে এবং সাধুর কাছে এলে তিনি সৎ কথা, সংসারী মানুষ যারা আসেন তাদের সংসারে কিভাবে সুখে থাকেন, শান্তিতে থাকেন এবং সর্বোপরি ঈশ্বরের কিভাবে মন হয়, ঈশ্বরকে কিভাবে ডাকলে তাকে পাওয়া যায়, এইসব ভাবে উদ্দীপন হতে থাকে। আর এইসব প্রশ্নের মাধ্যম দিয়ে ঈশ্বর লাভে পথে এগিয়ে যেতে হয়। তাই মাঝে মাঝে সাধুদেরও সাধু সঙ্গ দরকার, আর সংসারী ভক্ত তো দরকার। কারণ জীবনে কত রকম পরিস্থিতির মাধ্যম দিয়ে সংসার জীবনযাপন করতে হয়, যারা সংসার করছেন তারাই জানেন। তার মধ্যে ঈশ্বরকে যারা ডাকেন তারা পরম ধন্য, কৃপা হয়। এবং জীবনে অনুভব করুন, মনুষ্য জীবনে এসে আপনারা যে ধন্য এবং গর্বিত বলে মনে করবেন, যদি আপনাদের মধ্যে এই সংসারের থেকেও ঈশ্বর লাভ করা বা ঈশ্বরকে জানার বা ঈশ্বরকে কিভাবে ডাকলে তার সাড়া পাওয়া যায়, এই মনের প্রশ্ন যদি জেগে ওঠে, তাহলেও জীবন ধন্য বলে মনে করবেন। এইবার ঠাকুর বলছেন, সংসারের ভিতর, বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে ঈশ্বর চিন্তা করতে হয়। প্রথম অবস্থায় নির্জনে না গেলে মন ধরে রাখা যায় না। তারপর ধীরে ধীরে যখন ভগবানে মন বসে যায়, তাকে আর কেউ সরাতে পারে না। যখন তিনি উপমা দিয়ে বলছেন, যখন চারা গাছ থাকে তখন তার চারদিকে বেড়া দিতে হয়। বেড়া না দিলে ছাগলে মুড়িয়ে গরুতে খেয়ে ফেলবে। ধ্যান করবে মনে, বনে, কোণে, আর সর্বদা সৎ বিচার করতে হবে। ঈশ্বরই সৎ, আর সব অনিত্য, আর সব অসৎ। কিনা সত্যই ঈশ্বর, তিনি সত্য প্রতিষ্ঠিতভাবে আমাদের কাছে বিরাজমান। এই বিচার করতে করতে অনিত্য বস্তু থেকে মন সরে যাবে, ঈশ্বরে মন ব্যাকুল হয়ে বসতে থাকবে। আবার মাস্টার মহাশয় প্রশ্ন করছেন বিনীতভাবে, সংসারে কিরকম ভাবে থাকতে হয় ঠাকুর? এবারে পরম দয়াময় শ্রীরামকৃষ্ণদেব বলছেন, সব কাজ করবে কিন্তু মন সর্বদা ঈশ্বরে থাকবে। স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়েই থাকতে হয়, সেবা করতে হয়, কিন্তু জানবে এই সংসারটিও ঈশ্বরের সংসার। বড় মানুষের তিনি আবার উদাহরণ দিয়ে বলছেন, বড় মানুষের বাড়ির দাসীর মতোই কাজ করছে, কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে রয়েছে। আর মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করছে, বলে আমার রাম, আমার হরি, কিন্তু বেশ জানে এরা আমার কেউ নয়। অর্থাৎ আমরা আমাদের জীবন একদিন একদিন যেতেই হবে, এটা ধ্রুব সত্য। তাই
আমাদের প্রত্যেকটি মানুষের মধ্যে দিব্য চেতনা জেগে উঠতে হয়, বা জেগে যেন ওঠে যে আমাদের আজকে আছি, কালকে থাকবো না। এই সংসারটি অনিত্য, একমাত্র ভগবানই সত্য। এইটুকু বোধ আমাদের প্রত্যেকের মধ্যে যেন জেগে ওঠে এই সাধু সঙ্গের তার মধ্য দিয়ে। যেখানে যে আছেন, এখানে বড় মহারাজ আছেন, তিনি স্পষ্টভাবে তাকে দেখেছি ভগবানের কথা বলতে, এবং স্পষ্টভাবে বুঝিয়েও দেন ঈশ্বরই সত্য, আর সব অনিত্য, আমাদেরকে চলে যে। আর সাধুদের কাছে এসে ঈশ্বরীয় যে শক্তি তাদের মধ্যে আছে তিনি জাগরিত করে দেন। দেখবেন যারা সাধুসঙ্গ করেন বা সৎসঙ্গ করেন, দেখবেন এখানে এসে আর সংসারের কথা মনে পড়ে না। ঈশ্বরীয় বস্তু আর সব বস্তু, ঈশ্বরকে জানার নাম যে জ্ঞান, ঈশ্বরকে না জানার নাম যে অজ্ঞান, এইটুকু বোধ হতে থাকে। এবং সাধু সঙ্গের দ্বারা ভগবানই নিত্য বস্তু সত্য, এইটুকু উপলব্ধ হতে থাকে আমাদের সাধু সঙ্গের মধ্য দিয়ে। যদি সংসার করতে চাও তাহলে আরও জড়িয়ে পড়বে। অর্থাৎ ঠাকুর সব সময় বলছেন ভগবানকে নিয়ে, ভগবানের নাম নিয়ে এই সংসার করো, তাহলে জীবনে সুখ দুঃখ তো থাকবেই, কিন্তু তাকে নিয়ে জীবন তৈরি পেরিয়ে যাবে। আবার বলছেন ঠাকুর উদাহরণ দিয়ে, তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে লাভ করিয়ে দেবেন, কিন্তু সংসারে সবসময় মন রাখলে কামিনী কাঞ্চনে আসক্তি হয়ে পড়বে। সংসার জল আর মনটি যেন দুধ, যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায়। খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না। দুধকে দই পেতে, মাখন তুলতে, যদি দুধকে দই পেতে আঁকতে যেমন মাখন তুলতে গেলে জলে রাখা যায় না, ঠিক তেমনি নির্জনে সাধনার দ্বারা জ্ঞান ভক্তির মাখন লাভ করবে। সেই মাখন তখন সংসার জলে ফেলে রাখি। সঙ্গে বিচার করতে হয় যে কামিনী কাঞ্চন অনিত্য, একমাত্র ঈশ্বরই সত্য। টাকায় কি হয়? মাস্টার মহাশয় আবার প্রশ্ন করছেন, টাকায় কি হয় জানো? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। ভগবান লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। টাকার দরকার আছে বটে, এই সংসারে থাকতে গেলে সব কিছুরই দরকার আছে, কিন্তু ঈশ্বরই সত্য আর সব অসত্য জেনে রাখবে। বুঝেছ? বলে এইভাবে মাস্টার মহাশয়কে বললেন। আবার মাস্টার মহাশয় প্রশ্ন করছেন, আজ্ঞে হ্যাঁ, কিভাবে ঈশ্বর লাভ করব? আপনি বললেন, এইবার আপনি কৃপা করুন। আবার পরম দয়াময় শ্রী রামকৃষ্ণদেব বলছেন, হ্যাঁ, সব সময় বস্তু বিচার করবে, টাকাতেই যে কিছু হয় না এইটুকু জীবনে উপলব্ধি করবে। আর এই সুন্দর দেহ, মাংস চর্বি মল মূত্র এইসব আছে বলে মনে করবে, কিন্তু এই বস্তুতেই, এই দেহটাকেই অবলম্বন করে ঈশ্বর দর্শন হবে। কারণ এই মন প্রাণ যখন ঈশ্বরে লীন হয়, তখন তিনি যে আমাদের মধ্যে আছেন সাক্ষাৎ বিরাজমান হয়ে তিনি দেখা দেন। আবার প্রশ্ন করছেন মাস্টার মহাশয়,
ঈশ্বরকে কি দর্শন করা যায়? ভগবান শ্রীরামকৃষ্ণদেব সরলভাবে বিনীত হয়ে বলছেন, হ্যাঁ, অবশ্যই দর্শন করা যায়। মাঝে মাঝে নির্জনে বাস এবং ব্যাকুল হয়ে তার নাম গুণকীর্তন এবং তাকে অবলম্বন করো, তিনি বুঝিয়ে দেবেন যে তিনি তোমার মধ্যে সাক্ষাৎভাবে আছেন। মাস্টার মহাশয়, কি অবস্থাতে তাকে লাভ করা যায়? এবার আবার রামকৃষ্ণদেব বলছেন, খুব ব্যাকুল হয়ে নির্জনে কাঁদতে থাকো, যেমন ভাবে মাঘ ছেলের জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয়। সংসারের বাড়ির কারো কিছু হলে গভীর দুঃখ লাগে, সন্তানের কিছু হলে খুবই কষ্ট হয়। ঠিক তেমনি ঈশ্বরের জন্য যদি তোমার প্রাণ ব্যাকুল হয়, তখন তিনি তোমার সেই ব্যাকুলতার ডাকে তিনি সাড়া দেবেন, আর তুমি নিশ্চয়ই জানতে পারবে। এই বলিয়া পরম দয়াময় শ্রী রামকৃষ্ণদেব গান ধরিলেন। ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে, কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। মন যদি একান্ত হও, জবা দিলে বোতল, ভক্তি চন্দন মিশাই মার, পদে পুষ্পাঞ্জলি দাও। সর্ব অবস্থাতে আমরা যারা দীক্ষিত, যারা মন্ত্র নিয়েছি, যারা নেয়নি, যারা না নিয়ে থাকি, তারাও যদি ঈশ্বরের মন প্রাণ ভরে ডাকতে থাকে, মন্ত্র না থাকলেও তিনি কোনো না কোনোভাবে সাড়া দেন। তাই ঠাকুর তিনি সর্ব অবস্থাতেই, পুরো কথামৃততেই এত সরলতা ভাবে ঠাকুর বলতেন, ব্যাকুলে ডাকো, ডাকতে ডাকতে তিনি দেখা দেবেন। তা বলেই ঈশ্বরের প্রতি কিভাবে টান হয় আবার বলছেন, ব্যাকুলতা হলেই তখন অরুণ উদয় হয়, তারপর সূর্য দেখা দেবেন। ব্যাকুলতা যখন আন্তরিকভাবে হয়, তখন তিনি দর্শন দেন। এই বলে তিনি উদাহরণ দিলেন, তিন টান যখন একত্র হয়, তখন তিনি দেখা দেন। বিষয় যারা বিষয়ের উপরে মনের টান, মায়ের যেমন সন্তানের উপর টান, আর সতীর যেরকম পতির উপর টান, এই তিন টান যখন একসঙ্গে হয়, সেই টান যখন ভগবানের কাছে পৌঁছয়, এই তিন টান অর্থাৎ এই গভীরভাবে যখন আমরা ডাকি ঈশ্বরকে, তিনি শুনতে পান। তিনি তো আমাদের মধ্যে বিরাজমান, তিনি আমাদের মধ্যে সাক্ষাৎভাবে আছেন। যারা ধ্যান ধারণা করেন, যারা আকুল হয়ে প্রার্থনা করেন, তারাও বুঝবেন, তারাও অনুভূতি হয়তো জীবনে লাভ করেছেন। ঠাকুরের জন্য বলছেন, তিন টান যখন তোমার একত্র হবে, তিনি তখন সাক্ষাৎভাবে দর্শন দেবেন। আমার জীবনের উপলব্ধি দিয়ে বলছি, কেউ যদি একটু ব্যাকুল হয়ে ডাকেন, অন্তরে অন্তরে তার শ্রীচরণে আকুল ভাবে প্রার্থনা করেন, তিনি যে আছেন, তিনি আমাদেরকে বুঝিয়ে দেন যে আমি আছি, আমি তোমার মধ্য দিয়ে সবকিছু করছি। তাই বলি সর্ব অবস্থাতে ভগবানকে আকুল হয়ে ডাকলে তিনি অন্তরের আন্তরিক প্রার্থনা শোনেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি আকুল হয়ে প্রার্থনা করতে করতে আমাদেরকে শিখিয়েছেন, আমাদের সমগ্র জগৎকে শিখিয়েছেন। আকুল ভাবে প্রার্থনা করতে করতে হৃদয় মন্দিরে যে মহামায়া আদ্যা শক্তি বসে আছেন, তিনি তখন দ্বার খুলে দেয়।
এই তিন টান যখন একত্র হয় তখন তিনি আর ভিতরে ঘুমন্ত অবস্থায় থাকতে পারেন না। তিনি তখন আমাদেরকে দেখা দেন দিব্য শরীরে। যেভাবে ভগবান শ্রী রামকৃষ্ণদেব নরেন্দ্রনাথকে দর্শন দিয়েছিলেন, ঠিক সেইভাবেই আমরা যারা ভক্ত, যারা সাধু সন্ন্যাসী, সবাই যদি আমরা অন্তরের আন্তরিকভাবে প্রার্থনা করি, দেখবেন তিনি জাগরিত হবেন, তিনি দেখা দেবেন। একদিন দুদিন নয়, প্রথমে মনে হয় স্বপ্ন দেখছি, তারপর দেখবেন জাজ্জল্যমান যে মূর্তি আমরা ঠাকুরকে দেখছি, তিনি সাক্ষাৎ উপদেশ দিতে থাকবেন। তাই বলি, তার জন্য বলছি, জোর দিয়ে বলতে থাকি, মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। আর আকুল হয়ে যদি কেউ প্রার্থনা করে, ভগবান দেখা দেয়, তিনি এই জীবনেই সব বুঝিয়ে দেন। তাই ভগবান শ্রী রামকৃষ্ণদেব বিশ্বজননী সারদা মাকে টেনে এনেছিলেন তার সঙ্গিনী লীলা করার জন্য। আপনারা যারা মায়েরা এখানে আছেন, আপনাদেরই মায়ের মতোই আমাদের সারদা মা ছিলেন। কিন্তু তিনি যখন অবতার মহাপুরুষের সঙ্গে এসেছিলেন, তিনি সাক্ষাৎভাবে এসেছিলেন। কিন্তু আপনারা যারা আছেন, সেই শক্তি কিন্তু আপনাদের সবার মধ্যে বিরাজিত। আপনারাও মা সারদা দেবীর থেকে কিছু কম নয়। কখন আপনাদের মধ্যে সেই দেবীত্ব ফুটে উঠবে, যখন এই জীবন সত্যি, এই জীবন ঈশ্বরের মন সর্বদা ব্যাকুলতা ভাবে হয়ে উঠবে। ব্যাকুল ভাবে যখন প্রার্থনা করবেন, দেখবেন সেই আদ্যা শক্তি মহামায়া জগৎ জননী বিশ্বজননী সারদা দেবী আপনাদের মধ্যে ফুটে উঠবে। কারণ ভগবান শ্রী রামকৃষ্ণদেব সাধনার মধ্যে দিয়ে দেখিয়ে গেছেন, ফলহারিণী কালী পূজার দিন তিনি যে সর্বশক্তি সমর্পণ করেছিলেন শ্রী শ্রী মায়ের শ্রীচরণে। অর্থাৎ আপনারা যারা মায়েরা আছেন, আপনাদের মতো মা অর্থাৎ সারদা দেবী তার শ্রীচরণে অর্পণ করেছিলেন। তাই বলছি, আপনাদের মধ্যে সেই শক্তি বিরাজমান। সত্যে প্রতিষ্ঠিত হন, সদা সর্বদা ঈশ্বরে মন রাখুন। এই সংসার জীবন, আমরা যে আশ্রম জীবনে আছি, তার দায়িত্ব অনেক বেশি সংসার জীবনের থেকে। একটি সাধু হাজার হাজার সংসার চালিয়ে দিতে পারে, সংসার বহন করতে পারে, কিন্তু আপনারা একটি সংসার নিয়ে আছেন। তাই সাধুদের উপরেও বিভিন্ন রকম দায়িত্বের মধ্য দিয়ে যে রকমভাবে ঈশ্বরকে ধরে রেখেছেন, আপনারাও সবাই এই ক্ষুদ্র সংসারের মধ্যে থেকে ঈশ্বরের এই সংসারের প্রতিটি কাজ ঈশ্বরের মনে করে যদি কাজ করেন আর আকুল হয়ে যদি প্রার্থনা করেন, দেখবেন আপনাদের মধ্যে সেই আদ্যা শক্তি মহামায়া জগৎ জননী মা সারদা দেবী ফুটে উঠবে। আপনারাও নিজে নিজে অনুভব করবেন। তাই ঠাকুর ভগবান শ্রী রামকৃষ্ণদেব মা সারদা দেবীকে অবলম্বন করে সবাইকে শিখিয়েছেন, আমাদেরকে সবাইকে শিখিয়েছেন। তাই আমরাও আকুলভাবে প্রার্থনা করি, প্রত্যেকটি মায়েদের কাছে প্রার্থনা করি, আপনারা সারদা মায়ের জীবন পড়বেন। আর এই কথামৃত প্রতিদিন একটি দুটি করেও পাতা পড়বেন। যতবার পড়বেন, এই জ্ঞানের উপলব্ধি, বেদ বেদান্তের যে সার, তিনি ঠাকুর পরম দয়াময় আমাদের এই কথামৃততে জীবনের সাধনার চরম উদ্দেশ্যকে তিনি সরলভাবে বলে গেছেন। তাই এখানে
মাস্টার মহাশয়কে দিয়ে আমাদেরকে সবাইকে বলছেন এই ব্যাকুলতা প্রত্যেকটি মানুষের থাকা উচিত। প্রতিদিন সর্ব কাজের শেষে যেরকম গিরিশ ঘোষকে বলেছিলেন, দেখুন ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি এতটাই কৃপাময়, এতটাই দয়াময়, তিনি গিরিশ ঘোষের মতো এত পাপিষ্ঠ, যিনি নিজে স্বীকার করেছেন আমি যেখানে দাঁড়াই তার 7 হাত মাটিও পর্যন্ত অশুদ্ধ হয়ে যায়, তার মতো মানুষকে ঠাকুর কৃপা করেছিলেন একটাই কারণে, তিনি কিন্তু মাতাল হলেও অবতার বরিষ্ঠায় ভগবান শ্রীরামকৃষ্ণদেব যে সাক্ষাৎ ভগবান, তিনি কিন্তু অন্তর থেকে মেনে নিয়েছিলেন যে ইনি আমার জীবনের যা কিছু সব পাইয়ে দিতে পারে, অর্থাৎ আমি আমার যে পাপ সব ঘুচিয়ে দিতে পারেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব। তার মতো মানুষকে যদি ঠাকুর কৃপা করেন, আমাদের অনেক জন্মের তপস্যার ফলে মনুষ্য জীবন পেয়েছি, অনেক অনেক জন্ম আমরা সাধনা করে ঠাকুরের মন্ত্র পেয়েছি, এইরকম সৎসঙ্গ করতে পারছি, যেখানে থাকুন না কেন সাধু সঙ্গ করতে পারছি, সাধুদের মুখ দিয়ে ভগবানের কথা শুনতে পাচ্ছি, এবং ঈশ্বর যে আছেন সাক্ষাৎ উপলব্ধি করার মতো শরীর মন প্রাণ ভগবান দিয়েছেন। তাই এই জীবনে গিরিশ ঘোষ তিনি ঈশ্বর সাক্ষাৎ করেছেন। ঠাকুর তাকে নাম করতে বলেছিলেন সারাদিনে যে কোনো সময় একবার, কিন্তু ভক্ত ভৈরব গিরিশ ঘোষ তিনি বললেন সরলভাবে ঠাকুরের কাছে, আমার সময় হয় না, সকালে উঠলেই ঘুম পায়, দুপুরে খাওয়ার পর ঘুম পায়, বিভিন্ন রকম বাহানার মধ্য দিয়ে সে নাম করতে পারবে না বললেন। ঠাকুর তখন, সবাই জানেন, আর একবার শুনুন, ঠাকুর তখন তার কাছে বকলমা চিনিয়েছিলেন। বকলমা এমন একটি জিনিস, বকলমা যদি কাউকে দেয়া যায় তখন আমার যে নিজস্ব কোনো আর বুদ্ধি, এই শরীরের মন প্রাণ বুদ্ধি আর কোনো কাজ করে না, তখন এই শরীরের মধ্যে যে ঈশ্বর প্রত্যক্ষভাবে বিরাজমান, তিনি যখন যা করাবেন তখন তা করতেই হবে। তাই গিরিশ ঘোষ তিনি ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে বকলমা দিয়েছিলেন। তারপর থেকে কিন্তু আপনার জীবন যারা পড়েছেন, পড়বেন বা জানেন, তারপর থেকে আর কোনো খারাপ কাজ, মিথ্যের আশ্রয় যতদিন বেঁচে ছিলেন নিতে পারেননি। তাই এই দিনের শেষে একবার হলেও ব্যাকুলভাবে আমরা যেন ঈশ্বরকে মনে মনে প্রার্থনা করি, হে ভগবান পরম কৃপাময় দয়াময়, তুমি দেখা দাও, তুমি তো আমার মধ্যেই বিরাজমান, তুমি যে কিভাবে আছো একবার দেখা দাও। এই আকুল ভাব যখন আমাদের মধ্যে ফুটে উঠবে তখন তিনি দেখা দেবেন, সাক্ষাৎভাবে দেখা দেবেন। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি প্রত্যেকটি মানুষের জীবনে যেন ঈশ্বর দর্শন হয়, যদিও খুব দুর্লভ, কারণ এই সংসার জীবনে যদি কেউ মিথ্যাকে ত্যাগ করতে পারে, সত্য অবলম্বন করতে পারে, আর এটা যেন জানতে পারে এই জীবনটা অনিত্য, ঈশ্বরকে অর্থাৎ ভগবানকে ধরে জীবন যাপন করলে, সত্যর উপরে নিষ্ঠা রাখলে, তিনি যে কৃপাময় আছেন এই গভীর বিশ্বাস থাকলে তিনি দেখা দেন। তারপর আবার একবার বলছেন ঠাকুর মাস্টার মহাশয়কে, ব্যাকুল হয়ে ডাকা চাইব, কেমন ভাবে? বিড়ালের ছানা কেবল মিউ মিউ করে মাকে ডাকতে থাকে, মা তাকে যেখানে রাখে সেখানেই থাকে, কখনো হেসেলে, কখনো মাটির উপর,
কখনো বা বিছানার উপর রেখে দেন। তার কষ্ট হলে যখন মিউ মিউ করে ডাকতে থাকে, আর কিছু বলতে পারে না, তখন মা যেখানেই থাকুক না কেন তিনি ডাক শুনতে পেয়ে তার কাছে আসেন। তাই আমরা যারা ভক্ত সবাই যারা এখানে আছি, যারা দীক্ষা নিয়েছেন তারা তো আরেক স্তর এগিয়ে আছেন, সবাই ব্যাকুলভাবে প্রার্থনা করুন। দেখবেন এই মনুষ্য জীবনে, এই জীবনে ঈশ্বরকে লাভ করা যায়। আমার জীবনের উপলব্ধি দিয়ে বলছি, আর একটি ঘটনা বলে কথা মৃত শেষ করব। ভগবান যে আছেন উপলব্ধি করতে গিয়ে সাধু জীবনের অনেক দিন পেরিয়ে যাওয়ার পর মা নর্মদার কথা অনেকে শুনেছেন। আর ঈশ্বর সাক্ষাৎ যে আমরা বলি, ঈশ্বর দর্শন মনুষ্য জীবনের যে উদ্দেশ্য, যে লাভ করা যায়, তাকে দেখা যায়, তার উপলব্ধির কিছু অংশ বলে বড় মহারাজকে প্রণাম জানিয়ে শেষ করব। নর্মদা পরিক্রমাতে অমরকণ্টক থেকে শুরু করেছিলাম 2016 সালে। তখন মধ্যপ্রদেশের গোয়ালিয়র রামকৃষ্ণ মিশন আশ্রম হয়ে যায়, সেখানে ছিলাম 10 বছর। মহারাজের কাছে প্রার্থনা করার পর তিনি তখন বললেন, মনে হয় না তুমি নর্মদা পরিক্রমা করতে পারবে, কারণ নর্মদা পরিক্রমা খুব কষ্টের, আর ঈশ্বর যে আছেন তাকে উপলব্ধি করার জন্য নর্মদা পরিক্রমা। আর নর্মদা মা যেরকম ঠাকুর পরম দয়াময়, তিনি কৃপা করে আমাদেরকে সবাইকেই আকুলভাবে প্রার্থনা করলে যেভাবে দেখা দেন, সেটি উপলব্ধি করতে গেলে সাধনার প্রয়োজন আছে। তাই সেই সাধনার চরম সিদ্ধান্ত নিয়ে মহারাজের কাছে বলার পর তিনি আমাকে বলছে, যদি পারো তাহলে ভালোভাবেই করে এসো। তিনি সাক্ষাৎ অর্থাৎ দর্শন দেন, তুমি কিন্তু ভালোভাবেই করে আসবে, ফিরে আসবে না। আমার সংকল্প ছিল যে না, নর্মদা পরিক্রমা করেই আসবো। আর তার আগে অনেক সাধুদের মুখে শুনেছিলাম যে নর্মদা মা যে যা চান তাকে তাই দেন, ঈশ্বরকে যদি দর্শন করতে চান তাও দেখা দেন। এটা অনেক সাধুদের মুখে ছোটবেলা থেকে শুনে এসেছিলাম। তাই নর্মদা পরিক্রমায় নর্মদা অমরকণ্টক থেকে শুরু করেছিলাম। কিছুদিন পরিক্রমা করার পর, পরিক্রমার নিয়ম, ভগবান যা জুটাবেন তাই খাওয়া প্রসাদ রূপে, আর তিনি যেভাবে রাখবেন সেইভাবেই থাকা। কোথায় থাকা কোথায় খাওয়া তার কোনো নির্দিষ্ট নেই। কিছুদিন যাওয়ার পর অনেক সাধুরা তখন বলেছিলেন, কোনো না কোনোভাবে নিষ্ঠাভাবে করো, দেখবে তিনি দেখা দেবেন। তোমার সম্পূর্ণ মনের ইচ্ছা যদি ঈশ্বর লাভ হয়, তাকে দেখার যদি ইচ্ছা হয়, তিনি দেখা দেবেন। কিন্তু কিভাবে দেখা দেবেন সেটা তুমি উপলব্ধি করতে পারবে। এই করতে করতে পরিক্রমা শুরু হয়, একের পর এক দিন যায়। কিন্তু বলেছিলেন কাছে কোনো পয়সা রাখবে না, খাওয়ারও চাইবে না। তোমাকে যদি কেউ খেতে দেয় তুমি খাবে, অর্থাৎ ভগবানের উপর সম্পূর্ণ নির্ভর, তাকে বকলমা দেওয়া। তিনি যেভাবে রাখবেন, যেভাবে থাকতে দেবেন, সেইভাবেই জীবনকে মেনে নেওয়া। ধীরে ধীরে কিছুদিন যাওয়ার পর দেখছি কোনো উপলব্ধি হচ্ছে না, কিন্তু কষ্টের মাধ্যম দিয়েও তিনি যে আছেন তার অনুভূতি ধীরে ধীরে লাভ করছি, কিন্তু দর্শন আর হচ্ছে না।
অনেক দিন, অর্থাৎ আমার লেগেছিল 6.5 মাস। তার ঠিক 3 মাস যাওয়ার পর বিভিন্ন রকম কষ্টের মাধ্যম দিয়ে, অর্থাৎ কোনো দিন খাবার জোটে, কোনো দিন জোটে না, আর যদি কাউকে না চেয়ে খেতে হয় তখনই ভগবান নিজে সেই খাবার পরিবেশন করেন। এটি যারা পরিক্রমা করেছেন তারা উপলব্ধি করেছেন যে ভগবান তিনি সাক্ষাৎ এসে তাকে তিনি দর্শন পেয়ে বুঝতে পারেন কি না পারেন সেটা আমি জানি না, কিন্তু তিনি যে সাক্ষাৎ এসে দর্শন দিয়ে খাবার পরিবেশন করেন অনেকের মধ্য দিয়ে শুনেছিলাম। আর ধীরে ধীরে অনুভূতি হতে লাগলো এই ঠাকুরের কথামৃত, এই সেই জগৎ জননী মা সারদা দেবী যিনি বলেছিলেন, আমি কথার কথা মা নয়, আমি পাতানো মা নয়, আমি সত্য জননী। তার সেই যে কথা উপলব্ধি হতে লাগলো, তিনি যে আমার যে সর্বরূপে দেখেন এবং তিনি যে সর্ব অবস্থাতেই আমাদের লালন পালন করছেন উপলব্ধি হতে লাগলো ধীরে ধীরে। একদিন যখন সেই শূলপানেশ্বর একটি জঙ্গল আছে প্রায় 260 কিলোমিটার মতো, সেই জঙ্গলের রাস্তা খুব ভয়ঙ্কর, সেই জঙ্গলের মধ্যে বাঘ ভালুক থেকে সব যেতে যেতে ওইখানেই যারা সাধুরা মানে বিভিন্ন জায়গা আছে, জায়গার মাধ্যমে সব অনেকে বাড়ি ঘর সব কিছু আছে, তখন ঠিক উপলব্ধি হয় না। আর ওই শূলপানেশ্বর ঝাড়ির মধ্যে খুব দূর দূরান্তে গ্রাম আছে, যেই গ্রামের মাধ্যম দিয়ে খাওয়ার পাওয়া খুবই দুষ্কর। আর ওই জঙ্গলের রাস্তা একমাত্র ভগবান, যাকে মা নর্মদা বলি, আর আমাদের ভাষায় সাক্ষাৎ বিশ্বজননী মা সারদা দেবী বলি, তিনি খাবার ব্যবস্থা করেন আর জীবনের চরম উপলব্ধি লাভ হয়। এইবার যেতে 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 পথ হারিয়ে একবার যে নিষ্কাম, তার উপর যে সম্পূর্ণ নির্ভর, না চাইলেও সেই নির্ভরতা চলে আসে। এইবার যাওয়ার পর একদিন রাস্তা হারিয়ে কোনো এক জঙ্গলের মাঝখানে পৌঁছানোর পরে সেই গভীর জঙ্গলে বসে জগৎজননী মা সারদা দেবীর সেই কথা, তুমি সেই কথার কথা মানয়, তুমি পাতানো মানয়, তুমি বিশ্বজননী, তুমি সত্য জননীর কথা ভাবছিলাম। ভাবতে ভাবতে অর্থাৎ সেই জঙ্গলের মধ্যে একবার হারিয়ে গেলাম। তখন সন্ধ্যার পর যারা পরিক্রমা করেন তারা সন্ধ্যার সময় জপ ধ্যান করেন আর মায়ের নাম গুণকীর্তন করেন আর আকুল হয়ে প্রার্থনা করেন, তুমি দেখা দাও, তুমি যে বলেছ জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, তুমি দেখা দাও, এইভাবে প্রার্থনা করেন। কিন্তু সেই দিন সাক্ষাৎ জননী মা সারদা দেবী তিনি ছদ্মবেশে, যাতে আমরা বুঝতে না পারি, তিনি দেখা দিলেন। আর 2-3 দিন ধরে যে অভুক্ত অবস্থায় ছিলাম, তিনি ছদ্মবেশে খাবার পরিবেশন করলেন। তারপর সেই যে দিব্য অনুভূতি এই জীবনে আর ভোলার নয়।
ভগবানকে যারা দর্শন করেন বাক্য হারিয়ে যায়। আর ভগবান শ্রী রামকৃষ্ণদেব যে বলেছিলেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, আর মা সারদা দেবীর সেই বিখ্যাত বাণী, যে বাণীকে অবলম্বন করে আমরা সাধু সন্ন্যাসী হয়েছি এবং যাকে অবলম্বন করে সব কিছু ছেড়েছি, তিনি সাক্ষাৎ দর্শন দিলেন। জীবনের পরম উদ্দেশ্য প্রাপ্তি ঘটল। মনে হলো না এই জীবন যেন চলে যায়, কিন্তু ভগবান তিনি তার কর্মের জন্য এই শরীর রেখেছেন। আমার জীবনের যে উদ্দেশ্য, এবং গর্বের সঙ্গে বলতে পারি এই মনুষ্য জীবনে ঈশ্বর দর্শন করা যায়। প্রত্যেকটি ভক্তের, প্রত্যেকটি সন্ন্যাসীর জীবনে সেই অবস্থা প্রাপ্ত হোক, এই প্রার্থনা করি ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের কাছে। আর তাহার যে বিখ্যাত বাক্য, তিনি সত্য জননী রূপে হয়ে উঠলেন আমাদের কাছে। তাই প্রত্যেকটি মানুষের জীবনে এটি ঘটবেই ঘটবে। আকুল হয়ে সবাই প্রার্থনা করুন, মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, আর মনুষ্য জীবনে ঈশ্বর লাভ হোক। এ আশীর্বাদ, এ প্রার্থনা ঠাকুর মা স্বামীজির কাছে করি। প্রত্যেকটি ভক্ত যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন, যারা এই কল্যাণী মাতৃ মিশনের সঙ্গে যুক্ত হয়ে আছেন, বড় বাবার সঙ্গে যারা যুক্ত হয়ে আছেন, এই আকাঙ্ক্ষা জেগে উঠুক, প্রত্যেক জীবনে ভগবত প্রাপ্তি হোক, এই প্রার্থনা করি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আকুল হয়ে আপনারা সবাই প্রার্থনা করবেন। করলে ভগবান তিনি কোনো না কোনোভাবে আপনাদের মধ্যে জেগে উঠবেন। এই বিশ্বাসের সঙ্গে, এই দৃঢ়তার সঙ্গে, এই উপলব্ধিতার সঙ্গে বলতে পারি। আজ এই শুভ কুম্ভে আদ্যা মায়ের কাছে প্রার্থনা এবং বিশ্বজনের উপর প্রণাম করি। ঠাকুর মা স্বামীর শ্রীচরণে, আদ্যা মায়ের শ্রীচরণে উপস্থিত বড় মহারাজ, যারা এখানে সবাই মহারাজ আছেন, গোপাল মহারাজ, কল্যাণ মহারাজ, ছোট মহারাজ, সবাইকে, সকল ভক্তকে ভগবান যে আপনাদের মধ্যে বিরাজমান, তাই সবাইকে অন্তরের আন্তরিক প্রণাম জানিয়ে, বড় মহারাজকে শতকোটি প্রণাম জানিয়ে আমি আজ এই কথামৃতের কিছু অংশ পাঠ করলাম। আর এইটুকু সত্যের সঙ্গে বলতে পারি, এই জীবনে ঈশ্বর দর্শন সম্ভব। প্রত্যেকটি মানুষের মধ্যে ওই দিব্য জীবন ঘটবেই ঘটবে। আমার এই ক্ষুদ্র জীবনে ঘটেছে, আপনাদের প্রত্যেকটি জীবনে ঘটুক। সাক্ষাৎ ভগবান রামকৃষ্ণদেব বিশ্বজননী মা সারদা দেবীর কাছে প্রার্থনা করি, বা তিনি আশীর্বাদ বর্ষণ করুন। কারণ এই জীবন আমরা যুক্ত হয়েছি ঠাকুরের কাছে, তার কৃপা বর্ষণ হবেই হবে। ওম যথাগ্নি দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যাস্বরূপং তং শারদং প্রণমাম্যহম। আপনাদেরকে সবাইকে আন্তরিক ভালোবাসা এবং ঈশ্বর সাক্ষাৎ রূপে বিরাজমান প্রণাম জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর লাভ করুন।